আমি এতটা কোনো অভিজ্ঞ নয়, কিন্তু দাদা আদেশ করলেন, এটা শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ মনে করছি, তাই কিছু বলার চেষ্টা করছি। শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী দিয়েই আমি শুরু করছি। দীক্ষা নিলে জানিস মনে, ইষ্টবৃত্তি করতেই হয়। ইষ্টবৃত্তি বিহীন দীক্ষা প্রভুতিরে চেতন রয়। দিন গুজরানি আয় থেকে কর ইষ্টবৃত্তির আহরণ। জল গ্রহণের পূর্বেই তা করিস ইষ্টে নিবেদন। নিত্য এমনি নিয়মিত যেমন পারিস করেই যা। মাসটি যবে শেষ হবে তুই ইষ্ট স্থানে পাঠাস তা। ইষ্ট স্থানে পাঠিয়ে দিয়ে আরো দুটি ভুজ্যে রাখিস। গুরু ভাই বা গুরুজনের দুজনাকে সেইটি দিস। পাড়া পড়শির সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরো উপযুক্ত। আপদগ্রস্তে দিতেই হবে যেটুকু পারো। এই সবগুলি আচরণে ইষ্টভৃতি নিখুঁত হয়। এ না করে ইষ্টভৃতি জানিস কিন্তু পূর্ণ নয়। শ্রী শ্রী ঠাকুর তার সুমধুর বাণীতে আমাদের অবগত করলেন ইষ্টভৃতি কেমন ভাবে করতে হয় এবং ইষ্টভৃতি কেন করতে হয়। শ্রী শ্রী ঠাকুরের সৎমন্ত্রে আমরা দীক্ষা নিলে আমরা জানি, যখনই আমরা দীক্ষা নিই, দীক্ষাদাতা কর্মী যিনি আমাদের ঋত্বিক দেবতা, তিনি আমাদের এটা বুঝিয়ে দেন যে দীক্ষা নিলে কিন্তু আমাদের ইষ্টভৃতি করতেই হবে। আমরা যদি ইষ্টভৃতি না করি তাহলে আমাদের দীক্ষাটা চেতন থাকে না। তাই ঠাকুরের বিধি অনুসারে আমরা অতি প্রাতে উঠে নাম ধ্যান করার পরে পরবর্তীতে আমরা যদি আত্মীর সহিত, আমরা বিনম্রের সহিত, যদি ক্ষেপণের সহিত আমরা শ্রী শ্রী ঠাকুরের চরণে আমাদের যে দৈনন্দিন জীবনের আমরা অর্থ উপার্জন করি তার অগ্রভাগ থেকে যদি আমরা তাকে ইষ্টভৃতি নিবেদন করি, তিনি কিন্তু গ্রহণ করেন। আমরা সেই আবেগ ভরে যদি নিবেদন করি, তিনি আমাদের দুয়ারে প্রতিদিন আসেন। ওই ব্রহ্ম মুহূর্তে তিনি বলেছেন, আমি তোদের দুয়ারে প্রতিদিন ভিক্ষা করতে আসি। কিন্তু আমরা যদি সেটা আবেগ ভরে, যদি ইষ্টভৃতি নিবেদনের সময় যদি আমাদের চোখে দুটি অশ্রু চলে আসে, ঠাকুর তুমি আমার ইষ্টভৃতি গ্রহণ করো, আমরা যদি আবেগের সহিত সেই ইষ্টভৃতি মন্ত্র জপ করে তাকে আমরা নিবেদন করি, তিনি কিন্তু গ্রহণ করেন। এবং এই ইষ্টভৃতি গ্রহণে, ইষ্টভৃতি নিবেদনে আমাদের জীবনে কতটা আমরা সমৃদ্ধ হই, সেটা আমরা সকল ইষ্টপ্রাণা দাদা মায়েরা এবং যারাই আমরা সৎমন্ত্রে দীক্ষিত হয়েছি, আমরা সকলে কিন্তু অনুভব করতে পারি যে ইষ্টভৃতি নিবেদনে আমরা কি পেয়েছি এবং কেমন ভাবে আমরা রিচার্জ হয়ে যাই। যেমন আমাদের, আমরা যে সেলফোন গুলো ইউজ করি, সেটাতে যদি নেটওয়ার্ক না থাকে এবং যদি চার্জ না থাকে তাহলে কিন্তু আমাদের সেলফোনটা চলবে না। ঠিক সেইভাবে আমরা যদি প্রতিদিন ইষ্টভৃতি করে ঠাকুরকে আমাদের কর্মারম্ভে আমাদের কর্মটা শুরু করি, তাহলে কিন্তু আমাদের ওই শুক্রবার থেকেই আমরা ঠাকুরের সঙ্গে যোগযুক্ত হলাম এবং আমাদের দিনের সকল কার্যগুলো সুসম্পন্ন ভাবে সেটা আমরা করতে পারি। আমাদের কর্ম ভিতরে যে ভুল ভ্রান্ত গুলো আসে সেটাকে আমরা শুধরায় নিতে পারি। তিনি যেন আমাদের সঙ্গে আছে, তার থেকে যেন আমরা তাকে নিবেদন করে আমরা কর্মজীবন আরম্ভ করলাম। মানে আমাদের কর্মজীবনে এমন একটা আমরা উম তার থেকে এমন একটা সহানুভূতি সাহায্য পাই, যেন এতটা সাহস বেড়ে যায় যে আমরা যে কর্মে যাব সেই কর্মটা আমাদের উন্নতিতেই নেবে, অবনতিতে যাবে না। এবং আমাদের মহা মহা বিপদ, যেটা মানে আমরা জানি, ঠাকুর বলেছেন তার সুমধুর বাণীতে, যজন যজন ইষ্টবৃত্তি করলে কাটে মহাভৃতি। সেই মহাভৃতিটা কি? আমাদের জীবনে আমাদের নানান রকম বাধা বিঘ্ন বিপদ আপদ আসতেই থাকে। আমাদের জীবন চলার পথে আমরা বৃত্তি প্রবৃত্তিতে অনেক সময় আমরা ভুল পথে যাই এবং পরিবেশের প্রচালনাও আমরা অনেক ভুল করে থাকি। কিন্তু সেগুলি থেকে শ্রী শ্রী ঠাকুর আমাদের কিভাবে হাত ধরে তুলে নেয় সেটা আমরা ইষ্টভৃতি করলে বুঝতে পারি। আমি আমার নিজের জীবনের একটা ঘটনা বলতে চাই, যে ইষ্টভৃতির দ্বারায় আমার জীবনে আমি কি উপলব্ধি পেয়েছি। আমার যেটা সর্বশ্রেষ্ঠ উপলব্ধি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ছেলে তখন
3 বছর বয়স আমাদের। উম, এটা প্রায় 20 বছর আগের ঘটনা, কিন্তু আমি বলতে চাইছি আপনাদের সঙ্গে। 3 বছর বয়স, তখন আমাদের ঘরে একটা জলের ট্যাঙ্কি তৈরি করা হয় সিমেন্ট বালু ইট দিয়ে। আগের সময় ওইরকমই হতো, আজকাল তো সিনট্যাক্স গুলো হয়ে গিয়েছে, কিন্তু আগে ওইভাবে তৈরি করা হতো আমাদের বাড়িতে, উড়িষ্যাতে। তো সেখানে সেই জলের ট্যাঙ্কিটা তৈরি হওয়ার পরে ওখানে ওই ট্যাঙ্কিতে মোটরের দ্বারাই জল ভরা হচ্ছে নদী থেকে, নিচেতে নদী যাচ্ছে, জল ভরা হচ্ছে। এ সময় আমার ছেলে 3 বছরের বালক, এবং আমার এই শাশুড়ি মা আমার ছেলেকে নিয়ে ওই ট্যাঙ্কির পাশে বসিয়ে উনি কুল গাছ থেকে কুল তুলছিলেন। এটা সকাল 8-9টা 8টা 9টার সময়। তো শাশুড়ি মা কুল কুড়াচ্ছেন এবং ছেলে শিশু সে সেখানে বসে খেলছে। এমতো সময় জল ভরছে এবং ট্যাঙ্কিটা জলে সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গিয়েছে। কিন্তু কেউ জানতেন না ওখানে এমন একটা ঘটনা হবে। হঠাৎ করে মানে জল ট্যাঙ্কি যখন পরিপূর্ণ, জল ট্যাঙ্কিটা একটা রুমের মতো বানানো, সিমেন্ট বালু দিয়ে চারকোনা দেওয়াল দিয়ে একটা রুমের মতো বিরাট আকারে। সে এমন জোরে শব্দ হলো যেমন বোম ব্লাস্ট হয়েছে, এবং বোম ব্লাস্ট হওয়ার মতো শব্দ হতে 3টে 4টে গ্রামের লোক ওই শব্দটা পেলো। মানে এতটা জোরে ভয়ঙ্কর শব্দ হয়েছে। এবারে কি হয়েছে, ওই ট্যাঙ্কিটার জল মানে বেরিয়ে যাচ্ছে খুব প্লাবনে। এবং আমি এই সময় রান্নাঘরে রান্না করছিলাম। আমি কিন্তু জানি যে আমার ছেলে তার ঠাকুমার কাছে আছে সুরক্ষিত, আমার ওটা ধ্যানেই নেই যে আমার ছেলে কোথায়। এবারে যে ছেলেটা জল ভরছিল নদী থেকে, তিনি উপরে এসে আমাকে বলছেন, মামিমা, ভাই কোথায়? পরে আমি বলছি, ভাই তো তোমার ঠাকুমার কাছেই ছিল। ইতিমধ্যে 3টি গ্রামের লোক ভিড় হয়ে গিয়েছে আমাদের বাড়িটাতে, এবং ওই জলে পরিপূর্ণ হয়ে মানে ঘরের উঠোনগুলো, আঙ্গুল কিছুই দেখা যাচ্ছে না, এতটা জলের প্লাবন। অত বড় ট্যাঙ্কি, কোথাও কিছু দেখা যাচ্ছে না। আমি বেরিয়ে একদম অবাক, যখন দেখছি আমার শাশুড়ি মায়ের কাছে আমার ছেলে নাই, তখন আমি একদম হতভম্ব যে সে কোথায় গেল। তখন মাকে জিজ্ঞাসা করছি, মা বলছেন, আমি তো দাদু ভাইকে ট্যাঙ্কির পাশে বসিয়েছিলাম, ও খেলছিল। এই কথাটা শোনার পরে আমি যেন একদম নেই, মানে কি বলবো, আমি বুঝতে পারিনি যে আমি এবারে কি করব। আমি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সামনে প্রার্থনা করে, আমি প্রণাম করে আমি দৌড়ে বাইরে এসেছি, আমার ছেলে কোথায়। এবং লোকজন জড়ো হয়ে গেছে, কমসে কম 300-400 লোক স্কুল মাঠের কাছে আমাদের ঘরটা, এবং এত প্রচুর ভিড়। আমি বুঝতে পারছি না যে কি হবে, কোথায় গেল ছেলে। আর ট্যাঙ্কির পাশে বসা ছিল, এটা শুনে একদম শুধু চোখ থেকে ধর ধর করে জল পড়ছে, এবং আমি একদম হতভম্ব, কিছু বলতে পারছি না। অনেকক্ষণ অপেক্ষা করতে হলো যে জলটা সরে গেলে দেখা যাবে। পরে জলটা সরে যাওয়ার পরে দেখা যাচ্ছে ওই দেওয়ালগুলো ভেঙে পড়েছে চুয়ে, এবং তার নিচে থেকে ওই রক্ত আসছে জলের সঙ্গে। এটা দেখার পরে যে এমন একটা কি অবস্থা বলতে পারবো না আপনাদের সামনে যে কেমন হয়েছে। তখন ওই দেওয়ালটাকে অনেক মানে 15-20 জন লোক উঁচু করে দেখা গেল যে দেওয়ালের নিচে মানে একটা ইটের পরে ইট দিয়ে উঁচু করে রাখা, এবং আর একটা পাশে দেওয়ালে যে জলের ট্যাপ লাগানো হয়েছিল ওই ট্যাপটা, তার মাঝখানে আমার ওই 3 বছরের শিশু তার প্রাণ রক্ষা করছে। মানে আমি বলতে পারবো না, ঘটনাটা এমন মর্মান্তিক। মানে তখন ওকে টেনে বের করা হলো, একদমই কোনো শব্দ নেই, নিঃশব্দ। আর চোখের উপরে নানান জায়গায় কেটে গিয়েছে, রক্ত ধর ধর করে বেয়ে যাচ্ছে। তখন আমার ছেলেকে নিয়ে ঠাকুর ঘরের সামনে শুয়ে দিয়ে আমরা সবাই ঠাকুরের নাম করছি, এবং আমি ঠাকুরের ঘটের জলটা নিয়ে আমার ছেলের মুখে দিচ্ছি। কিছুক্ষণ পরে ছেলে কেঁদে ফেললো, তখন বোঝা গেল যে সে আছে। পরবর্তীতে হসপিটালে নেওয়া হলো, ট্রিটমেন্ট হলো। কিন্তু এই যে যে দুটো ইট দিয়ে দেওয়ালটাকে উঁচু করে রাখা, এটা কে করলেন, কেমন ভাবে করলেন? আর ওই গ্যাপটার ভিতরে শিশুটার জীবনটা রক্ষা পেলো। আমি যখন, ছেলে আমার অন্তঃসত্ত্বা ছিল, তখনও ওর নামে ইষ্টভীতি করা হতো, এবং যখন ও হওয়ার পরে, ভূমিষ্ঠর পরে ওকে কোলে নিয়ে প্রতিদিন ওর নামে ইষ্টভীতি করা হতো। এবং যখন আধো আধো কথা শিখেছে, তখনও কোলে নিয়ে ইষ্টভীতি করতাম, আর ও কিন্তু আধো আধো ভাষায় ইষ্টভীতি করতো। তো ইষ্টভীতি করাতে যে সে জীবনটা ফিরে পেল,
পরবর্তীতে আমরা ওখানে ঠাকুরের সৎসঙ্গ রাখি এবং ওখানে আমাদের ঋত্বিক দেবতা আসেন। তিনি এসে ওই জায়গাটা দেখে, তখনও ভগ্ন দেওয়ালগুলো পড়েছিল, ওখানে দেখে তিনি বললেন যে এই জায়গাটায় কোনো পুরাতন সময় তো সব জায়গায় আদিবাসীরা থাকতো, ওটা উড়িষ্যা, তো নিশ্চয়ই কোনো একজন তান্ত্রিক লোকের আত্মা ওখানে রয়েছে। সে কিন্তু একটা জীবন নিতে চেত এই পরিবার থেকে, কিন্তু ওই যে ছেলে শুরু থেকে ইষ্টভীতি করে, তাকে করানো হয়, এবং সেই ইষ্টভীতির গুণে সেই জীবনটা সে নিতে পারেনি, তাহলে কিন্তু ওখানে ওই জীবনটা যেত। আমাদের ঋত্বিক দেবতা বললেন এখানে আর কোনো কাজ করবে না, এই জায়গাটা বন্ধ করে দাও। তখন আমরা ওখানে বন্ধ করলাম। তো ইষ্টভীতির যে মহাগুণ, এটা আমরা প্রত্যেককে, মানে প্রতি পদক্ষেপে আমরা বুঝতে পারি, এবং অনেক উদাহরণ রয়েছে। এক মায়ের সঙ্গে আমার আলোচনা হয়েছিল। তিনি কলকাতায় থাকেন, মা একটা অনাথ আশ্রম চালান। তো মা দিল্লিতে এসেছিলেন, এটাও বেশ পুরনো ঘটনা। তখন মা বললেন, মায়ের জীবনের একটা উপলব্ধি, মা বললেন আমি তো একটা সংস্থা চালাই, যেখানে অপাহিত অপাহিজ যাদের শরীর তাদেরকে ওই সংস্থায় রাখেন। তো মা অত্যন্ত ব্যতিব্যস্ত থাকেন তার জীবনে, সংস্থার উপরে তিনি দেশ বিদেশে যাতায়াত করেন। দিল্লিতে ওনার ছেলে পুতির বউ মানে থাকেন, এখানে দিল্লিতে ওনার ছেলে জব করেন। তো উনি দিল্লিতে এসেছেন কোনো কাজে, এখানে এসে তিনি দিল্লি সৎসঙ্গ কেন্দ্রে যাবে। আর ওনার ওই ছেলের 5 বছরের একটা শিশু কন্যা, তাকে নিয়ে উনি সৎসঙ্গ কেন্দ্রে যাবে। তো উনি বললেন যে আমি তো ঠাকুরের কোনো ভক্ত নয়, আমি আমার কাজে ব্যস্ত থাকি, আমি কিন্তু শুধু ইষ্টভীতি করি, আর কিছু করি না। তো মা ওই কন্যাকে নিয়ে, তার নাতনিকে নিয়ে মা যাচ্ছেন অটো বুকিং করে সৎসঙ্গ কেন্দ্রে। তো যাওয়ার সময় মা যখন যায়, তখন একটা ব্রিজের উপর পার হয়ে যেতে হবে। এমন ভাবে ওই হঠাৎ করে অটো রিক্সাটা অ্যাক্সিডেন্ট হয়, এবং সেই ব্রিজের উপর থেকে অটোটা নিচে পড়ে যায় জমির ভিতরে। যখন নিচে পড়ে যায়, তখন মা ভাবছেন যে আমি তো ছেলের ওই নাতনিটাকে নিয়ে এসেছি, এবং ওকে নিয়ে যখন ছিটকে পড়লো মা, তখন ওই মায়ের নাতনি কোথায় ছিটকে গিয়েছে, আর মা ওই অটোটার ভিতরে বেঁধে পড়ে, মানে চোট লেগে মায়ের ডান হাতটা ভেঙে গেছে। মা ছটফট করছে, কিন্তু ওই মায়ের শিশু কন্যা কাছে নেই। তখন মা যখন বেহুশ হয়ে গেছে এবং মাকে উঠানো হলো, তখন মা দেখছেন প্রচুর লোকজন ঘিরে রেখেছে মাকে, এবং মায়ের নাতনিটাও কাছে নেই। তখন মা ঠাকুরকে স্মরণ করছেন যে ঠাকুর কি হলো, আমি বাড়িতে গিয়ে আমার ছেলে বৌমাকে কি জবাব দেব, আমার নাতি কোথায় গেল। মা ভীষণ দুঃখ করছেন, ঠাকুরকে ডাকছেন। এমতো অবস্থায় ভিড়ের ভিতরে মা রয়েছেন। এমতো অবস্থায় মা দেখছেন একটা সাদা দবদবে একটা ভ্যান এসে ওই থ্রি হুইলারের পাশে এসে দাঁড়িয়ে গেল, এবং ওই ভ্যান থেকে একজন উম একজন ব্যক্তি বেরিয়ে এসছেন। তিনি সাদা কুর্তা পায়জামা পরা, আর খুবই উঁচু লম্বা, গৌর বর্ণ, খুব সুন্দর চেহারা। সেই ব্যক্তি এসে মাকে ওই অটোর থেকে বের করে, আর ওই মায়ের নাতিটাকে কোলে করে নিয়ে এসেছে। কোলে করে নিয়ে এসে বলছে, মা আপনি আপনার নাতনিকে খুঁজছিলেন, এই যে আপনার নাতনি একদম সুরক্ষিত, তার কোথাও কোনো চোট লাগেনি, আপনি চিন্তা করবেন না। এটা বলে মাকে ধরে ওই ভ্যানের ভিতরে বসিয়ে দিলেন, এবং ওই শিশুকে সেই ব্যক্তি তিনি যিনি ছিলেন, উনি নিজের পাশে বসিয়ে ড্রাইভিং করে মাকে দিল্লিতে আর্মি হসপিটালে এসে অ্যাডমিট করে দিলেন। এবং অ্যাডমিট করে ওখানে বললেন যে এই মাকে উম হাতটা চেক করার পরে ডাক্তাররা বললেন সার্জারি রুমে নিতে হবে, সার্জারি করতে হবে। তখন সেই উপস্থিত তিনি বললেন, তাহলে মাকে এবার অ্যাডমিট করে তোমরা সার্জারি করো, আর ওনার ছেলে আসবে, আমি ফোন করেছি, ওনার ছেলে এলে আমি ওনাকে হ্যান্ড ওভার করে দিয়ে যাব, তোমরা সার্জারি রুমে নিয়ে যাও। তো ওনার আদেশ অনুসারে ডক্টররা মাকে সার্জারি রুমে নিয়ে গেলেন, এবং শিশু কন্যাকে নিয়ে উনি উপস্থিত আছেন ওখানে। এমতো অবস্থায় মায়ের ছেলে এবং বৌমা এসে উপস্থিত হলেন। ওনাদেরকে বললেন, ওই দাদা বললেন যে এই যে আপনার মেয়ে এবং আপনার মাকে অপারেশন রুমে আমি পাঠিয়েছি, আপনারা অপেক্ষা করুন, এবং মায়ের অপারেশনটা
সুস্থভাবে হয়ে গেলে আমাকে এই নাম্বারে ফোন করবেন। তিনি সেই নাম্বারটা ওই মায়ের ছেলেকে দিয়ে উনি চলে গেলেন ওখান থেকে। তখন ওনার ছেলে এবং বৌমা উপস্থিত আছেন এবং কিছুক্ষণের মধ্যে ২ ঘন্টা পরে মাকে অপারেশন রুম থেকে নিয়ে আসা হলো বেডে। তখন ওই দাদা উম যে নাম্বারটা ওই দাদা দিয়ে গিয়েছেন, ওই নাম্বারে ফোন করলেন। ফোন করলে বললেন, "মায়ের অপারেশনটা সুস্থভাবে হয়েছে। মায়ের হুঁশ ফিরে এসেছে। মা ভালো আছেন।" তখন তিনি মায়ের সঙ্গেও কথা বললেন এবং বললেন, "ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর তুমি মা সুস্থ হয়ে গেলে মাকে নিয়ে যেও। আমার এটা কর্তব্য ছিল।" তিনি বারবার জিজ্ঞাসা করলেন, "আপনি কে? আমার যে মাকে এমনভাবে আপনি অ্যাডমিট করলেন, এতটা সুন্দর দেখাশুনো, আপনি কে? আপনার নামটা জানতে চাই।" তিনি বললেন, "আমি এমনি এসেছিলাম পাশের থেকে। আমার নামটা জেনে আমি পরবর্তীতে বলবো।" এমনভাবে বললেন, নামটা তিনি বললেন না। পরবর্তীতে ওই মা যখন সুস্থ হয়, ১ সপ্তাহ পরে ঘরে যায়, তখন বারবার ওই দাদা ওই নাম্বারে কল করলেন। কিন্তু ওই কলটা আর কোনোদিন যুক্ত হতে পারল না এবং উনারা জানতে পারলেন না যে উনি কে ছিলেন? কে এই মাকে এত বড় বিপত্তির থেকে রক্ষা করলেন? এবারে ২০ বছর হয়ে গেছে ওই শিশু বাচ্চাটার বয়স। তখন মা এসেছেন দেওঘরে। দেওঘরে এসে মা এবারে আচার্য ভবনে যাবেন। আচার্য ভবনে গিয়ে দেখলেন আচার্যদেব বসে আছেন। আচার্যদেবকে প্রণাম করে মা উঠে দেখছেন যে ইনি তো তিনি, যিনি আমাকে ভ্যান নিয়ে গিয়ে ওই শিশুকে রক্ষা করেছেন, আমার জীবন রক্ষা করেছেন। ইনি তো তিনি। মা একদম কেঁদে আকুল। মা ভাবছেন আমি কিভাবে ওখানে গিয়ে এই কথাটা বলবো। তখন মা প্রণাম সেরে আচার্যদেবের সামনে মায়ের চোখে ধর ধর করে জল আসছে এবং আচার্যদেবকে বলছেন যে আমি কিছু বলতে চাই। পূজনীয় আচার্যদেব বললেন, "আজ্ঞে মা, আপনি বলুন।" তখন মা বলছেন, "আপনি আমাকে দিল্লিতে এমনভাবে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনি আমাকে উঠিয়ে নিয়ে হসপিটালে ভর্তি করলেন। আপনাকে আমি সেই বছর থেকে খুঁজছি। ওই নাম্বারটাতে আমি অনেকবার ফোন করেছি, কিন্তু ফোন আর কোনোদিন যুক্ত হয়নি। আপনি আমার জীবন দান করেছেন। আপনি আমার নাতিকে বাঁচিয়েছেন। আপনি তো সেই।" তখন আচার্যদেব মৃদু হেসে বলছেন, "ওটা আপনার বিশ্বাস ছিল। আপনি যে ঠাকুরের ইষ্টভীতি করেন।" তখন মা বলছেন, "আমি ঠাকুরের প্রার্থনাও করি না। আমি ঠাকুরের ভক্তিও করতে জানি না। আমি শুধু ঠাকুরের ইষ্টভীতিটা করি, এটুকুই যা করি। আর কিছু কিন্তু আমি ঠাকুরের কাজ করতে পারি না। আমার সংস্থা নিয়ে অত্যধিক ব্যতিব্যস্ত থাকি। কিন্তু আপনি নিজে এসেই আমাকে রক্ষা করেছেন। ঠিক আপনারই চেহারা, আপনি এসেছিলেন এই মতো শ্বেত পরিধানে।" এত সুন্দরভাবে মা বলছেন। তখন দাদা বলছেন, "ওটা আপনার বিশ্বাস ছিল। ওটা শ্রী শ্রী ঠাকুর, তিনি আমার বেশেই গিয়ে আপনাকে রক্ষা করেছেন। উনি ঠাকুরই হবেন।" তাহলে আমরা বুঝতে পারি যে ইষ্টভীতির মহাগুণে কেমনভাবে তিনি নিজে গিয়ে মাকে ভর্তি করলেন এবং মাকে জীবন ফেরত দিলেন। ইষ্টভীতির কেমন মহাগুণ। আরো একটা ঘটনা রয়েছে দিল্লিতেই। উম একজন উম একজন ভদ্রলোক, তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়ার। তিনি একবার যখন আমাদের এখানে মেট্রো কনস্ট্রাকশন হচ্ছে, খুব বেশি স্পিডে কাজ চলছিল। এমতো সময় ওই ভদ্রলোক তার নিজের কারে করে অফিসে যাচ্ছেন। এটা ১০টা-১১টার সময়। এ যখন যাচ্ছেন তখন যে মেট্রোতে উপরে টোলগুলো লাগিয়ে কনস্ট্রাকশন হচ্ছে, ওর নিচে থেকে যেতে হবে। যাওয়ার সময় প্রচন্ডভাবে উপর থেকে ওই মেট্রোর ট্রলি ভেঙে পড়লো এবং ভেঙে পড়াতে ওই ভদ্রলোকের, যে কারে করে যাচ্ছিলেন, উনার কারের যে সামনের কাঁচটা থাকে, ওই কাঁচের ভেতর থেকে একটা লোহার পাইপ সেদে এসে সোজা বুকের ভিতরে ঢুকে গেল এবং ওই লোহার সরিয়াটা বুকের থেকে গিয়ে একদম পিঠের থেকে বেরিয়ে বাইরে, মানে আহ বাইরে ভেদ হয়ে গেল, কারের অপর সাইডে ভেদ হয়ে চলে গেল। এমতো অবস্থায় উনি মানে কি করবে? উনি তো ইঞ্জিনিয়ার মানুষ, শিক্ষিত মানুষ, খুবই মানে জ্ঞানী মানুষ। উনি তখনই ঠাকুরকে স্মরণ করে, ওনার পকেটে মোবাইল ছিল, উনি মেডিকেলে ফোন করলেন।
তখনই ওখান থেকে মেডিকেল অ্যাম্বুলেন্স এসে ওই দাদাকে অমন ভাবে দেখে মানে সকলে আহ, বিস্ময় হয়ে পড়েছেন যে এমন ভাবে লোহার সরিয়া ঢুকে গিয়েছে বুকের ভিতরে, এপার থেকে ওপার ভেদ হয়ে গাড়ির বাইরে চলে গিয়েছে এত বড় সরিয়া। তো ইনি হুঁশ কি করে আছেন, আর ফোন কি করে করলেন? তখন মেডিকেল টিম, মানে ওভাবে তো টেনে বের করা যাবে না, মেডিকেল টিম অন্যান্য ও উপযুক্ত যারা তাদেরকে ডেকে মেশিন দিয়ে ওই লোহাটা বাইরে পেছন থেকে কেটে ওই দাদাকে গিয়ে মেডিকেলে ভর্তি করা হলো। ভর্তি করার পরে সার্জারি হলো, খুব বড় সার্জারি। ওনাদের বাড়ি থেকে বাবা মা, ওনাদের কলকাতায় ফোন করা হলো, তারাও আসলেন। সার্জারির পরে দাদা যখন সুস্থ হলেন তখন দাদাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি উম আপনি যে এই সরিয়াটা সেধে বেঁধে যাওয়ার পরেও আপনি খুন করতে পারলেন, এটা কি করে হলো? তখন দাদা বললেন যে আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষায় দীক্ষিত, এবং আমি ঠাকুরকে প্রতিদিন ইষ্টভীতি দিই। আমার যখনই ওই লোহাটা এসে ঢুকে যাচ্ছে, আমি গাড়ি চালাচ্ছি, আমার ব্রেক যখনই ডাউন হলো, তখন আমি দেখছি যখন ঠাকুরকে স্মরণ করলাম, শ্রী শ্রী ঠাকুর এসে আমার ওই গাড়ির সামনে দাঁড়িয়ে গিয়েছে। আর ওই যে লোহাটা আমার ভিতরে বিদ্যমান হলো, যেন ঠাকুরের হাত আমার উপরে পড়েছে আর একটা জ্যোতি পড়লো। আমি যেন স্বয়ং ঠাকুরকে দেখলাম যে ঠাকুর আমাকে আশীর্বাদ করছেন যে তোর কোনো ভয় নেই, আমি তোর সঙ্গে আছি। তো এই যে ইষ্টভীতির মহাগুণ আমাদের প্রত্যেকের জীবনে, আমার জীবনে আরো অনেক অনুভূতি আছে যে ইষ্টভীতি করলে আমরা কেমন ভাবে জীবন রক্ষা পাই, এবং ইষ্টভীতির দ্বারাই আমরা যে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি মুহূর্তে তার সঙ্গে যুক্ত থেকে তার অমীয় আশীর্বাদে আমরা বর্ষিত হই, এবং আমাদের জীবন চলনার যতটা পথ, যতটা মার্গ আছে, সব মার্গ থেকে তিনি আমাদের রক্ষা করেন। এবং আমরা যে রক্ষা কবচ পেয়েছি, ঠাকুর বলেছেন যে ইষ্টভীতিটা করতেই হবে, ইষ্টভীতি না করলে কিন্তু আমাদের দীক্ষা চেতন থাকবে না। কিন্তু অনেকেরই মানে এই ইষ্টভীতি নিয়ে অনেকেরই একটা, যারা দীক্ষিত নন বা যারা জানেন না, অবগত নয়, তারা প্রশ্ন করে যে তোমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিলে ইষ্টভীতি করতে হয়, সস্তনী করতে হয়, নিরামিষ খেতে হয়, নানান রকম আবেদন করেন যে তোমাদের ঠাকুরের দীক্ষা নিলে কিন্তু অনেক রকম রেস্ট্রিকশন আছে, ওই জন্য আপত্তি জানান। কিন্তু তারা এই জিনিসটা জানেন না যে পৃথিবী ধরাধামে যতবার মহাপ্রভু এসেছেন, যতবার যুগ অবতারে এসেছেন, প্রতিবারই ইষ্টভীতিটা করা হয়েছে। শ্রী শ্রী কৃষ্ণ, শ্রীরাম, সকলের জীবনে সব মহাপ্রভুরা ইষ্টভীতি করে গিয়েছেন। শ্রীরামচন্দ্র মহাপ্রভু যখন তিনি বৈশিষ্ট্য মুনি থেকে দীক্ষা গ্রহণ করেন, তখন বৈশিষ্ট্য মুনি রামচন্দ্রকে আদেশ করেন যে তোমার কিন্তু প্রতিদিন ইষ্টভীতি করতে হবে, 250 গ্রাম চাল আর একটা কাঁচা কলা দিয়ে তুমি ইষ্টভীতি করে গুরুকে নিবেদন করবে প্রতিদিন। তো ভগবান শ্রী রামকৃষ্ণ এবং ভগবান রাম, ভগবান চৈতন্য মহাপ্রভু সকলে তার জীবনে বিভিন্ন ভাবে ইষ্টভীতি করে গিয়েছেন। এবং আমরা পূর্বতনেও যদি দেখি যে রাজা মহারাজরা তাদের মহাযজ্ঞ করতেন, অশ্বমের যজ্ঞ, নানান রকম যজ্ঞ, সেটাতে কিন্তু এক রাজ্য থেকে অন্য অন্য রাজ্যর প্রজাগণকে নিমন্ত্রণ করা হতো, মহামুনি ঋষিদের নিমন্ত্রণ করা হতো, এবং ওই মহাযজ্ঞে তারা যে খরচা করতেন, সকলের আহার্য মহাযজ্ঞে নানান ভাবে ঘি দান করে উদযাপন করা হতো, তাতে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচা হতো এই যজ্ঞ নিষ্পাদন করতে, এবং সেই মহাযজ্ঞেই তাদের ইষ্টভীতি সমর্পণ হতো। তো ঠাকুর বললেন যে এই যে ইষ্টভীতি মহাযজ্ঞ, এটাতে আমাদের পঞ্চ মহাযজ্ঞের লাভদায়ক হয়। শুধু আমরা ইষ্টভীতি করলে নিজের জন্য নয়, আমাদের পঞ্চমহাযজ্ঞের পঞ্চভূতের দায় দায়িত্ব, এবং আমরা আমাদের পিতৃপুরুষকে জলদান করা, অর্পণ তর্পণ করা, আমাদের পরিপার্শ্বিকের জন্য তর্পণ করা, এবং ঠাকুর বললেন যে দুজন গুরু ভাইকে দেবে, এবং তার সঙ্গে আমাদের পরিপার্শ্বিককেও আমাদের সাহায্য করতে হবে। এইভাবে ইষ্টভীতিটা করে যদি আমরা ঠাকুরকে নিবেদন করি, তাকে আকুতির সঙ্গে ভক্তি ভরে নিবেদন করি,
তাহলে কিন্তু আমাদের ইষ্টভীতিটা পূর্ণ হয়। এবং আমরা যদি সেইভাবে না করি ইষ্টভীতি, তাহলে ওটা পূর্ণ ইষ্টভীতি হয় না, ওটাতে কমই থেকে যায়। তাই ঠাকুর বললেন যে আমরা যদি আমাদের আচরণে বিধির সহিত ইষ্টভীতি করি, এসবগুলির আচরণে ইষ্টভীতি নিখুঁত হয়, এ না করে ইষ্টভীতি জানিস কিন্তু পূর্ণ নয়। তো আমাদের এই আচরণের সহিত ঠাকুরের বিধি বিধান পালন করে আমরা যদি ঠাকুর দেওয়া বিধান, পঞ্চনীতি, যজন যাজন, ইষ্টনীতি, স্বস্তিনী, সদাচার আমাদের জীবন চরিত্রে যদি আমরা গঠন করতে পারি, আমাদের পরিবারের ভিতরে যদি আমরা সকলের ভিতরে ইষ্টকে জাগ্রত করে তুলতে পারি, আমাদের পরবর্তী যে নতুন জেনারেশন আসবে তাদের ভিতরে যদি আমরা সঞ্চারণ করতে পারি, তাহলে আমাদের পরিবার, পরিবেশ এবং সমাজের কল্যাণ করার মতো আমরা একটা সার্থক মানুষ হতে পারবো। এবং ঠাকুর আমাদের তাই চেয়েছেন, তার সৎসঙ্গ ইন্ডাস্ট্রির নামই দিয়েছেন ম্যান মেকিং ইন্ডাস্ট্রি। তো আমরা সেই ম্যান মেকিং ইন্ডাস্ট্রির এক একটা কম্পোনেন্ট, এক একটা পদার্থ, এক একটা জীব, আমরা যদি আমাদের ভিতরে সেই ঠাকুরের বাণীগুলো পড়ে যদি আমরা চরিত্রগত না করতে পারি, আমাদের মায়েদের ভিতরে বিশেষ করে যদি এই ঠাকুরের বাণী পড়ে ঠাকুরের আদেশ মেনে যদি আমরা পরিবারের ভিতরে সেটাকে আদান প্রদান করে আমরা যদি পারিবারিক শিক্ষাগত ভাবে উন্নত করে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের পরিবেশ সেইভাবে উন্নত হয়ে উঠবে, আমাদের সমাজ এবং বিশ্বের কল্যাণ হতে পারবে। তাই তো বর্তমান আচার্যদেব দাদা বলছেন যে দেখো, তোমরা শুধু ঠাকুরের দীক্ষা নিয়ে শুধু সৎসঙ্গী খাতায় নাম দিলে হবে না, তোমাদের সকলের মধ্যে ঠাকুরত্ব জেগে উঠতে হবে। আমাকে যে তোমরা সবাই আচার্যদেব বলে মানো, দূর থেকে দেখা করতে আসো এবং তোমরা বিশ্বাস করো যে আমার আশীর্বাদে তোমাদের কল্যাণ হয়, এটা কিন্তু আমি উম আমার বাবা মা আমাকে কোনো স্কুল কলেজে ভর্তি করে করাননি, বা কোনো গুরুকে বলেননি যে আমার ছেলেকে আচার্যদেব করে দাও, এমন ভাবে করাননি। আমি কিন্তু আমার পরিবার, আমার মাতা পিতা, আমার পূর্বপুরুষ, আমার ঠাকুর দাদা পরদাদাকে দেখে আমি শিখেছি, এবং এই আচরণ বিধিতে শিখে আজ আপনাদের সামনে আমি আচার্যদেব। আমি আপনাদের থেকে এই আশা করব, যেদিন আপনারা এসে আমাকে আপনাদের কষ্ট দুঃখের নিবেদন করবেন না, আপনারা আনন্দে সুখ ছন্দে সুখে থাকবেন এবং আমার সামনে এসে আনন্দটা প্রকাশ করবেন এবং বলবেন যে উম আচার্যদেব দাদা, আমরা খুব ভালো আছি, ঠাকুরকে নিয়ে আমরা খুব আনন্দে আছি, আমাদের প্রত্যেকের পরিবার যেন মন্দির হয়ে উঠেছে, আমরা সকলে আনন্দতে আছি। আমি কিন্তু সেই অপেক্ষায় আছি, তোমরা কবে এসে আমাকে ওই আনন্দের কথা বলবে, সেদিন আমি বুঝবো তোমরা সৎসঙ্গী হয়েছো। তো তিনি 24 ঘন্টা আমাদের জন্য আমাদের মঙ্গল কামনায় প্রার্থনা করে যাচ্ছেন। যেমন ভাবে শ্রী শ্রী ঠাকুর আমাদের জন্য 24 ঘন্টা দিতেন, তিনি কিন্তু কখনো তার বিশ্রাম করতেন না, সেই অহর্নিশি তিনি জাগ্রত হয়ে আমাদের জন্য থাকতেন। ঠিক সেইভাবে আমাদের পরম পূজ্যপাদ আচার্যদেব দাদা আমাদের জন্য জাগরণ হয়ে আমরা দেখতে পাই। পূজনীয় অবিন বাবু, সে এত কম বয়সে সে ডিপি ওয়ার্ক করে আমাদের সঙ্গে কিভাবে যোগদান করে যাচ্ছেন। পূজনীয় অবিন বাবুরও একটা ঘটনা বলি, যে তিনি যে অন্তর্যামী, তিনি কেমন করে আমাদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের অন্তরের কথা জেনে যাচ্ছেন। পূজনীয় অবিন বাবু যখন এখন কলকাতায় এসে 15 দিন ছিলেন, ডিপি ওয়ার্ক করতেন, তখন আপনারা হয়তো ঘটনাটা সবাই জানেন, তথাপি একবার বলার আমি চেষ্টা করছি। ওনার ওখানে দর্শন প্রণাম হয় প্রতিদিন। তো ওখানে একজন দাদা, ওনার পা দুটো অপাহিজ, উনি চলতে পারেন না। তো উনি হুইল চেয়ারে করে ওখানে এসেছেন দাদার সঙ্গে নিবেদন করবেন, কিন্তু এতটা ভিড় ছিল, ওনার নিবেদনটা উনি করতে পারলেন না। উনি প্রণাম করলেন এবং উনি একটা চিঠি লিখে নিয়ে এসেছিলেন। ওই চিঠিতে লিখেছিলেন যে আজ আমি অপহাইজ, আমার পা দুটো কাজ করে না, এবং আমি আমার বিবাহেরও বয়স হয়ে গিয়েছে, আমার মাকে দেখাশুনো করা আমি কিছুই করতে পারি না ঠাকুর, আমি যে অপহাইজ, আমাকে কে বা বিয়ে করবে, আমার জীবনের তো কোনো মূল্য নেই, আমি একজন মূল্যহীন মানুষ, তাই আমি আমার জীবনে কিছুই করতে পারবো না। এমন ভাবে একটা দুঃখের চিঠি লিখে তিনি পকেটে করে নিয়ে এসেছিলেন যে পূজনীয় অবিন বাবুকে তিনি নিবেদন করবেন, কিন্তু নিবেদন করার সুযোগ পাননি, ওই চিঠিটা পকেটেই থেকে গেল। উনি অনেক আফসোস হয়ে
ওনাকে আবার হুইল চেয়ারটায় অন্য পাশে এনে রাখা হলো। তখন পূজনীয় অবিন বাবু ওখান থেকে এক দাদাকে বললেন যে ওই দাদাকে গিয়ে এই কথাটা বলো। তখন তিনি সেই দাদা এসে ওই উম, দাদাকে এসে বললেন যে দাদা, আপনার জন্য পূজনীয় অবিন বাবু এই খবরটা দিয়েছেন। তখন উনি বললেন কি খবর? তখন উনি বললেন পূজনীয় অবিন বাবু বলেছেন তুমি তো শ্রেষ্ঠ আসনে আছো, তুমি তো ঠাকুরের সিংহাসনে, এই হুইল চেয়ারটা তোমার সিংহাসন, তুমি এটাতে বসে ঠাকুরের কাজ করছো, ডিপি ওয়ার্ক করছো, তোমার অতি সত্বর তোমার বিয়ের সুখবর আসবে এবং তুমি বিয়ে করবে, তুমি দাম্পত্য জীবন লাভ করবে এবং তোমার মায়ের দেখাশোনা করতে পারবে। তুমি আর অপহিজ নয়, তুমি সর্বশ্রেষ্ঠ জায়গায় আছো। তুমি ঠাকুরের ইষ্টভীতি করো, তুমি ঠাকুরের নাম ধ্যান করো, তুমি শ্রেষ্ঠ আসনে আছো। তুমি হুইল চেয়ারে আছো বলেই তো তোমাকে সবাই দেখে, তোমাকে সবাই ভালো করে, তোমাকে সবাই সহায়তা করে, সাহায্য করে। তুমি কোনো কিছুতে কম নেই, তুমি একটি খুব সুন্দর কাজ পাবে এবং তোমার এই জীবনে অপাহিজ হয়ে থাকতে হবে না। তুমি দাম্পত্য জীবনও লাভ করবে, তোমার মাকে নিয়ে সেবা করবে এবং শুশ্রূষার সঙ্গে তোমার গৃহ উম, স্থাপিত হবে। এইভাবে যখন আশীর্বাদটা শুনলেন, সেই দাদা মানে তার আনন্দের অশ্রু বয়ে গেল এবং ভাবলেন ইনি কেমন অন্তর্যামী, ইনি কেমন ভাবে জানলেন আমার চিঠিতে কি লেখা, আমি তো চিঠিটা দেইনি। তো এমন ভাবে এই পঞ্চপুরুষের মধ্যে ঠাকুর অহরহ ভাবে আছেন এবং আমাদের সকলের হাত ধরে তিনি নিয়ে চলেছেন। আমি, আমার সময়ও হয়তো হয়ে গিয়েছে, অনেক ঘটনা আছে, আমি আর সময়টা বেশি নিচ্ছি না। অনেক আহ, দাদারা মায়েরা আছেন, সকলের নিকটে আমি এই প্রার্থনা করব, আমরা সবাই যেন, আমরা সদ্গুরুকে পেয়েছি, সর্বশ্রেষ্ঠ গুরুকে পেয়েছি, আমরা যেমন যেখানে থাকি আমরা যেন ইষ্টভীতি করতে কখনো ভুল করি না। আমরা যেন ইষ্টভীতি, যজন যজন ইষ্টভীতি সস্তনি সদাচার, এই পঞ্চনীতিতে যেন আমরা ভুল না করি। আমরা এক অপরকে সহযোগ করে, সকলকে সহযোগ করে যেন ইষ্টপথে ঊর্ধ্বগামী করে আমরা ঠাকুরের মানুষ হতে পারি এবং বিশ্ব জগতের কল্যাণ করতে পারি, এই প্রার্থনা করব। সর্বশেষে সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি প্রভুর রাঙার আতুল চরণে। এবং আমার শ্রদ্ধেয় দাদা, শ্রদ্ধেয় বিনয় কুমার দাস দাদা আমাকে এখানে সুযোগ করে দিয়েছেন, দাদার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি, পরিপার্শ্বিকের প্রার্থনা করি, এমন ভাবে যেন দাদার লিঙ্ক চলে এবং আমরা সকলে যেন যোগযুক্ত হয়ে এই বশিষ্ঠ কেন্দ্রর নাম ধ্যান লিঙ্কে আমরা আরো তর হয়ে উঠতে পারি, এই প্রার্থনা করব। এবং আমি যদি কোনো ত্রুটি করে থাকি আমাকে অবশ্যই ধরিয়ে দিবেন, আমি খুব আনন্দিত হব। এবং যদি কিছু ভালো বলে থাকি সেটা আমার দয়ালের আশীর্বাদ। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। সকলকে আবার শারদীয় শুভেচ্ছা জানাই, সবাই খুব আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।